সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সকাল সকাল ঘুম থেকে উঠে সবাইকে রেডি করে দিলাম। সবাই চলে যাচ্ছে, মানে আমার হাজব্যান্ড আর ছেলে চলে যাচ্ছে নামাজ পড়তে। তারা সকালে 7:30টার নামাজটা শেষ করেছে। তো এই সময়টুকুতে অপেক্ষা করছিলাম হাজব্যান্ড আর ছেলে আসলে সবাই মিলে একসাথে আমার শাশুড়ির সাথে দেখা করব এবং তাকে ঈদের সালাম করব। তো সবাই মিলে একসাথে তার রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখি আমার শাশুড়ি খুব অসুস্থ ছিল, তো যার কারণে সে ঘুম থেকে দেরি করে উঠেছিল। তারপরে আমাদের সালামের পর্ব, সবাই মিলে একটু একটু করে সালাম করে ফেললাম। তো আজকে আমাদের এবারকার ঈদে একটুখানি সমস্যা হয়েছে, যে কষায় আসার কথা ছিল সে আসেনি, যার কারণে আমাদের কোরবানিটা একটু দেরি করে হবে, মানে 10টার দিকে। তো আমি সরাসরি নিচে চলে যাচ্ছি। বাচ্চারাও দাদুকে সালাম করে ফেললো এবং কোলাকুলি করে ফেললো দাদুর সাথে। এরপর আমাদেরকে সালামি দেওয়ার পর্ব শুরু হয়ে গেল। তো সে বাচ্চাদের মতো আমাদের দুজনকেও সালামি দিচ্ছিল, নিতে চাচ্ছিলাম না, তারপর জোর করে দিয়েছে। এরপর বাচ্চাদের সবাইকে সালামি দিয়ে দিল। এরপর কিছুক্ষণ সালামির পরে ভাই বোনেরা সবাই মিলে দুষ্টুমি করছিল এবং অপেক্ষা করছিলাম 10টার জন্য। এদিকে সালামি দিব সালামি দাও বলে ভাইকে বিরক্ত করছিল দুজনে মিলে। ক্যাশ না আইকো আইকো ক্যাশ না বিকাশ না না আমার কাছে বিকাশ নাই ক্যাশ নাই আমার তো ডিপোজিটটা বাবা থেকে ডিপোজিট কত বড় ফকির সবাই দেখো বড় ফকির ব্যাংকে রাখি সালামি পর্ব শেষ হলে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। সেমাই আমি রান্না করেছিলাম, ভুনা সেমাই, লাচ্ছা সেমাই এবং পাশাপাশি চটপটি। তো সবাই মিলে একসাথে বসে পড়লাম খাওয়ার জন্য। কালকে তো অনেক ঈদ আসলে। এরপর কিছুক্ষণ গল্প করলাম, এরপর চলে আসলো কষাই এবং তাড়াতাড়ি করে সবাই বের হয়ে বাইরে দাঁড়ালাম। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা নিচে চলে আসলাম। এখন কোরবানি দেওয়া হবে, এর জন্য কষাইও চলে এসেছে, মোটামুটি সবাই রেডি, কারণ এখনই কোরবানি করা হবে। এর জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। কোরবানির কাজটা সম্পন্ন হয়ে গেলে এখন বাচ্চারা সবাই ঘুরতে বের হবে, তো এর জন্য সবাই চলে গেল ওর ফুপির বাসায়। ফুপির বাসা খুব কাছাকাছি ছিল, যার কারণে ওখানে ওর বোনেরা আছে, সবাই মিলে দেখা করতে যাবে। তো আমিও ওদেরকে পাঠিয়ে দিলাম, কারণ এই সময়টুকুতে ওদের মোটামুটি আশেপাশে কিছু করার নেই। তো ঘুরে আসুক, ঘুরে আসলে ভালো লাগবে আর ফ্রেন্ডদের বাসায় যাবে। আসসালামু আলাইকুম চুনি আল্লাহ একবার কোরবানিটা দিল ইমি কই তো যাই হোক, তারপর মাংস কাটার আগ পর্যন্ত, মানে মাংস মাপার আগ পর্যন্ত ওরা মোটামুটি ঘুরে চলে এসেছে এবং মাংস মাপা শুরু হয়ে গিয়েছে। এরপর কোরবানি হয়ে যাওয়ার 1 ঘন্টার মধ্যে মোটামুটি আমাদের কাজ শেষ হয়ে গেছে। কষাই খুব সুন্দর করে, বেশিক্ষণ লাগেনি, 1 থেকে 1.5 ঘন্টা লেগেছে, সব কিছু কাটাকাটি শেষ করে ফেলছে আমাদের। এরপর নিয়ম মতো যেভাবে মাংস সব রেডি করে 3 ভাগ করে যতটুকু আমাদের প্রয়োজন অতটুক বাচ্চারা সবাই নিয়ে আসলো একটু একটু করে। সবাই আজকে ব্যস্ত, সবাই কাজ করছে। কোরবানিদের দিন সাধারণত আমি মগজের ভুনা এবং কলিজা ভুনা আর সাথে কিছু গরুর মাংস আগেই দিয়ে দেয় আমাকে, সেটা দিয়ে আমি রান্না করে ফেলি এবং বাদবাকি মাংসগুলো সেখান থেকে মেপে উপরে নিয়ে আসা হয়, আর যেগুলো গরিবের মাংস, আত্মীয়র মাংস, সেগুলো বিলে দেওয়া হয়।
এরপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। আমরা একসাথে খাওয়া দাওয়া করার জন্য বসে পড়লাম। খাওয়া দাওয়া শেষ করে ভুঁড়ির জন্য মোটামুটি ব্যস্ত হয়ে পড়লাম। তারপর ভুঁড়ির কাজটা সম্পন্ন করে ফেললাম। এরপর এত টায়ার্ড ছিলাম, সব কিছু গুছানোর পরে মোটামুটি রাত্র হয়ে গিয়েছিল। তারপর টায়ার্ড হয়ে গিয়েছিলাম, এরপর আর কোনো ভিডিও করা হয় নাই। এই তো ছিল আমার ঈদের দিনে সারাদিনের ব্যস্ততা এবং ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।